পুইরা টুইরা সাইরে একবার ঘষল, ঘষে সাইরে তারপর গোপাল দিল, খা, তোর খিদা লাগছে, আমার খিদা লাগছে, খা। এরকম গোপাল খাইতেছে। একদিন বলতেছে, বাবা বাবা সনাতন, তুমি এরকম ভাবে শুকনা রুটি, তারপরও কোন দিক দিয়ে কাঁচা থাকে, কোন দিক দিয়ে অসিদ্ধ থাকে, কোন দিক দিয়ে পুড়িয়া যায়, ঠিক আছে, কিন্তু সাথে যদি একটু লবণ দিতাম, তাহলে আমি লবণটা দিলাম, সেবা করতে পারতাম। তারে স্বপ্নে দেয়। আর বৈষ্ণবগণ করলাম তান্দ্রা এগুলা সব পায়, ভগবানের নিত্য নীলা, শ্রীমতী রাধারানীর নীলা, ভগবান শ্রীকৃষ্ণের নীলা তারা তান্দ্রাতে দর্শন করে। ঘুম নাই, 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলে আর ঘুমাইলেও ওই যুগল দর্শন করে। তখন কি করলে, তখন এই স্বপ্নে দেখালে আদেশ করলো, হ্যাঁ গোপাল, তুই আজকে আমার কাছে লবণ চাইলে তোর সাহস তো কম না। আমি কোথায় লবণ পাবো, আমি ভিক্ষু। আর এবার বৃন্দাবনের বড় বাবা, সব বৈষ্ণবের, হ্যাঁ এই সনাতন গোস্বামী মহাপ্রভু তাকে মালদা মালকিলিতে তারে কৃপা করছিল। সে দবির কাজ সবর মল্লিক ছিল, তারা 2 ভাই। তখনকার সে বাদশার প্রধানমন্ত্রী ছিল। সে মন্ত্রী ছিল, সেই মন্ত্রী ভিক্ষা করে, সেই যমুনার তটে সে ভিক্ষা করেছে রুটি রোজগার করার জন্য। সে প্রধানমন্ত্রী ছিল তৎকালীন মালদার রামকেলি। তখন মহাপ্রভু এখানে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসলো। বাবা তুমি এনে কষ্ট করতেছ, তুমি ধামে কষ্ট করো। তার হিস্ট্রি গুলো অন্যদিকে চলে যাবে, ভোগ উঠবে। যাই হোক, তুমি আজকাল লবণ চাচ্ছ, কালকা যাবে সবজি, পরশু দিন যাবে ঘি, তোমার খাওয়া লাগবে না, যেখানে এরকম রুচি মতো সেবা দিয়ে ওখানে যাও। তোমার মনের দুঃখে গোপাল আর কিচ্ছু বলে না, আর কিচ্ছু বলে না, কান্দাছে। বাচ্চা শিশু মা বাবার কাছে বায়না ধরছে। সনাতন মা রাধারানীর আনুগত্যে যিনি ভজন করে সে হল মা। এই যে বৈষ্ণব জগৎ দেখছেন, সেটা পুরুষ অভিমানে যদি ভগবানের সেবা করে কোনদিন হবে না। সনাতন কৃষ্ণ হল মা। মা তাহলে মা সন্তানকে সেবা দেয়, তখন আমাকে একটু লবণ দাও। পরে সদাগর মথুরা থেকে এই মথুরার হাটে, বৃন্দাবন থেকে মথুরার হাটে যাচ্ছে, ওই সদাগর সমুদ্র দিয়া ওই যমুনা দিয়ে যাচ্ছে, সদাগর নৌকা নিয়ে যাচ্ছে। আর এই নৌকা গিয়ে গোপালের আগে ওই থামাই দিছে। এরকম করতেই চর হয়ে গেছে, নৌকা তো চরের মধ্যে। কি হইল পরে একটা বাচ্চা শিশু দইয়া উঠছে নৌকাতে। সদাগর, আমার বাবার লবণ ছাড়া রুটি সেবা করে, তুমি একটু লবণ দিয়ে যাও। ওই দেখি কি হইল, 1 বস্তা লবণ দিয়ে আসল। সেই সদাগরে বলা তোমার এখনই নৌকা চলে যাবে, তুমি লবণ দেও। পরে সদাগর নিজে মস্তকে করে সেই লবণের বস্তা নিয়ে, সেই বাবা তোমার এক বাচ্চা লড়কা ওই লবণ চাইছে, এই যে লবণের বস্তাটা কোথায় রাখবো। তখন এই লবণ দিল, এই লবণ দিল, জানতে পারলো যে এটা তো ওরই চালাকি। আরেকবার গোপাল, হ্যাঁ তুমি আজকে এরকম করতেছ, এটা তো তোমার ধর্ম না, এটা তোমার ধর্ম না, শাসাচ্ছে। চুরি করে যে গোপালের ননি খায়, এটা কি তার ধর্ম? কিন্তু না, জন্মান্তরের পাপ কাটানোর জন্য ভগবান সেই নন্দ মহারাজের বেটা আজকাল ঘরে ঘরে চুরি করে খায়। কেন খায়? আমাদের জন্মান্তরে পাপ রাশি এগুলা দূরীভূত করার জন্য চুরি করে। ভগবান ভক্তের জন্য চুরি করে। তখন সেই লবণ সেবা করে গোপাল খুব শান্তি পাইলেন। আর এই সদাগর কি করলেন, মথুরা হাটে তখন লবণ আটকে পড়ছে, জাহাজ নৌকা আটকে পড়ছে, লবণ নাই, হাকার লবণ। সে যা কামাই করছে অর্ধেক অংশ দিয়া সেই মন্দির বানায় গেছে। সেই লবণ বিক্রির অর্ধাংশ
এই সনাতন গোস্বামীর মন্দির বানিয়ে দিয়ে গেছে, আজও আছে। আজ থেকে 5,500 বছর আগের মন্দির এখনো আছে, প্রাচীর গুলা। তাহলে ভগবান ভক্তহীন হয়ে যান। তাহলে সেই অন্নপ্রাশন আজকে এই নবজাত শিশুকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, তার যাতে কৃষ্ণ ভক্তি হয়, সেবার জন্য আপনাদের চরম সান্নিধ্যে লাভ করে হরিভজন করতে। মুখ্য উদ্দেশ্য তো আমাদের একটাই, আর নাহলে তো ওর কি ক্ষমতা ছিল না আজকে বাড়িতে একটা বড় করে উৎসব করে, হ্যাঁ আমি উৎসব করে মানুষকে সেবা করাইতো না। তার মুখ্য উদ্দেশ্য আজকে আমি ভগবানের সেবা দিয়ে আমার সন্তানকে আমি সেবা দিব। এইগুলা তাদের জ্ঞানে বুদ্ধি, তাদের অটোমেটিক বৈরাগ্য আসবে, তাদের শ্রদ্ধা আসবে গুরু বৈষ্ণব ভগবানের প্রতি। এটি হল মুখ্য জিনিস। হ্যাঁ, আমরা অনেকে অন্নপ্রাশন করি, সেভাবে যাতে না হয়, যার যেরকম ক্ষমতা এভাবেই করুন, কিন্তু ভক্তি সহকারে ভগবানের সেবার মাধ্যমে, ভগবানের সেবার মাধ্যমে যে কোনো কর্ম করেন স্বয়ং সম্পূর্ণ হবে। আর ভগবানকে বাদ দিয়ে আমি যেটা করি সেটা স্বয়ং সম্পূর্ণ হবে না। কেন? এটা ইন্দ্রিয় বাঞ্ছা, তাকে বলে কাম। নিজের ইন্দ্রিয় বাঞ্ছা তাকে বলে কাম, আর কৃষ্ণ প্রীতি বাঞ্ছা তাকে বলে প্রেম। আজকে প্রেম উদয় হচ্ছে, যারা প্রসাদ পাবো আমাদের মঙ্গল। এত পারত 50,000 টাকা, লাখ টাকা খরচ করিয়া সে বাসাতেও করতে পারতো, জিজ্ঞাসা ভবনে করতে পারতো, পারতো না? তো পারত, তা করে নাই। কেন করে নাই? না, আমার কন্যাটা সুমতি সুজ্ঞান হবে। হ্যাঁ, তাহলে অনেকে করে, করুক। আর যারা না করে, চৈতন্য মহাপ্রভু আদেশ যারা পালন করে তারা আনুগত্য চলবে, আর যারা পালন না করবে তারা আনুগত্য স্বীকার করবে না। হ্যাঁ, এটা হলো মুখ্য উদ্দেশ্য। যাই হোক, আমরা সবসময় চিন্তা একটাই, আমরা যাতে যে কোনো কর্মই করি না কেন, বিবাহ কন, অন্নপ্রাশন কন, শ্রাদ্ধ শান্তি ইত্যাদি যাই কর না কেন, আমরা যাতে ভগবানকে সামনে রেখে কর্ম করতে পারি। এই ব্যথা পাইছে নাকি? হ্যাঁ, এটা সাপোর্ট।